So today's class is on direct and indirect speech. We can call it narration change also. Direct and indirect speech belongs to narration change. So in English grammar, narration change plays an important role in converting our speeches. We will change our speech through this reporting or narration change. Actually, reporting speech gives us two ways. It shows us two ways. There are two ways of reporting what somebody says. দুটো পদ্ধতি আছে যেখানে মানুষ কথা বলে থাকে. Number 1 is direct speech and number 2 it is indirect speech. For indirect speech we can call it reported speech also. Indirect speech কে আমরা reported speech ও বলতে পারি. So direct and indirect, we have to see where and how we get these direct and indirect speeches. Here I am giving you one example. He said to me, John is a good boy. He said to me. Someone told me that John is a good boy. John is a good boy in inverted comma. And it is an example of direct speech. এটি হচ্ছে ডাইরেক্ট স্পিচের একটা উদাহরণ. এবার আমি যখন কথাটাকে চেঞ্জ করলাম, একটু ঘুরিয়ে বললাম একই কথা, সেটাকে বলছি হি টোল্ড মি জন ওয়াজ আ গুড বয়, এটি হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ. এটি বক্তা যেভাবে বলেছিল সেরকম আর নেই, এটা একটু চেঞ্জ হয়ে একটু অন্যরকম হয়ে গেল. এই জিনিসটিকে আমরা বলছি ইনডাইরেক্ট বা রিপোর্টেড স্পিচ. দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রথমটাতে দেখো ইনভার্টেড কমা রয়েছে, আমরা ইনভার্টেড কমা তুলে ফেলেছি এবং দ্যাট দিয়ে এই অংশটাকে জুড়ে দিয়েছি. এবার আমাদের যে সেন্টেন্সগুলো রয়েছে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর উপর ডিপেন্ড করে কোথাও আমরা দ্যাট বসাই, কোথাও আমরা ইফ বা ওয়েদার বসাই. এরকম বিভিন্ন এক্সাম্পলস আমরা প্র্যাকটিস করব একটু পরে. তো হি সেইড টু মি, এই হি সেইড টু মি এখানে দুটো অংশ, একটা ইনভার্টেড কমা বাইরে অংশ আর একটা ইনভার্টেড কমার ভেতরের অংশ. এই যে বাইরে যে অংশটুকু রয়েছে অর্থাৎ হি সেইড টু মি, এটি হলো ভার্ব, এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব. আর এই যে অংশ সেটি হচ্ছে স্পিচ. এই ডাইরেক্ট স্পিচের এই অংশটিকে আমরা বলি রিপোর্টেড স্পিচ. চলো আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা ধীরে ধীরে এটা প্র্যাকটিস করতে থাকি. এখন যেমন দেখলাম যে হি সেইড টু মিটা চেঞ্জ করে আমরা কিভাবে এখানে টোল্ড মি করলাম. এখানে যখন সেইড টু মি অর্থাৎ এখানে মিটা হচ্ছে শ্রোতা, যদি তোমরা এরকম শ্রোতা পাও তখন এই সেইড টু কথাটাকে তুলে টোল্ড করতে পারো. এর আরো এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব. চলো ধীরে ধীরে আমরা দেখি. এবার ডাইরেক্ট স্পিচের মধ্যে একটা বিশেষ অংশ থাকে যেটি ইনভার্টেড কমার মধ্যে, আমরা এর আগের স্লাইডে দেখেছি. এখানে দেখতে পাচ্ছি ইন ডাইরেক্ট স্পিচ উই ইউজ দি স্পিকার্স ওন ওয়ার্ড. এটা তোমাদের মনে রাখতে হবে. ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা বক্তা যে কথাটা বলছে সেই কথাটাকেই আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখে থাকি. ইন টেক্সট উই পুট স্পিচ মার্কস অ্যারাউন্ড দি ওয়ার্ড স্পোকেন. যে কথাগুলো বলা হয়েছিল সেটাকে আমরা ঠিক এরকম ইনভার্টেড কমা বা স্পিচ মার্কসের মধ্যে আমরা রাখি. কখনো কখনো এই ইনভার্টেড কমা আমরা বেশি বলি কিন্তু এটাকে স্পিচ মার্কসও বলা হয়ে থাকে. এবার যখন আমরা এই ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে যাব বা ন্যারেশন চেঞ্জ করতে যাব তখন আমাদের এই পাঞ্চুয়েটিং
কোনটা তুলতে হবে, কোনটা আমাদের নিয়ে আসতে হবে, এই ব্যাপারে এই স্লাইডটাতে একটু আলোচনা করব। যখন আমরা এই ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যাপারটা ইউজ করছি তখন আমাদের কিন্তু পাঞ্চুয়েশনটা খুব খেয়াল রাখতে হবে। কি কি খেয়াল রাখতে হবে? দ্য এক্স্যাক্ট ওয়ার্ড স্পোকেন মাস্ট বি এনক্লোজড ইন স্পিচ মার্কস বা ইনভার্টেড কমা। যে কথাটাকে আমরা চেঞ্জ করব সেটা কিন্তু তোমাদের ইনভার্টেড কমার মধ্যে থাকতে পারে, বা আমরা যখন সেই কোশ্চেনটা তৈরি করব আমরা অবশ্যই লক্ষ্য করব যে সেটা এই স্পিচ মার্কস বা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে কি না। দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য স্পিচ মাস্ট বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার। আর স্পিচের যে অংশটা আমরা দেখব সেটা কিন্তু অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে প্রথম যে ওয়ার্ডটা সেটা ইনভার্টেড কমার পরেই প্রথম ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল লেটারে শুরু হবে। The words in speech must কি করবে? Separated, okay, separated from the rest of the sentence by a comma. Reported verb আর রিপোর্টেড স্পিচের মধ্যে একটা কমা থাকে, কিন্তু সেপারেশন কমা কিন্তু আমরা দেখেছি ওই যে জন সেইড ওই জায়গায় ছিল। যখন আমরা সেটাকে রিপোর্টিং করছি তখন আমরা কি করব? উই মাস্ট ইউজ আ নিউ লাইন when a new speaker begins to speak. প্রত্যেকটি সেন্টেন্স শেষ হয়ে গেলে আমরা আবার নতুন করে আরেকটা সেন্টেন্স নিয়ে আমরা পরেরটি শুরু করব। তো আমরা শিখছি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ সংক্রান্ত আমি যে কথাগুলো বলেছিলাম সেটি আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ডাইরেক্ট স্পিচ sentences are mostly used in writing. The actual spoken words by somebody else are written as they are and are placed within a pair of quotation marks. এই কোটেশন মার্কস বা ইনভার্টেড কমা বা স্পিচ মার্কস এগুলো সব একই ব্যাপার, এগুলোকে আমরা ডাইরেক্টের সময় লক্ষ্য করে থাকি। এবার আমরা যেটা করব সেটি হলো একটা এক্সাম্পল আমরা দেখি। মেরি সেইড জন ইজ আ গুড বয়। মেরি সেইড জন ইজ আ গুড বয়। এখানে এই কোশ্চেনের মধ্যে এই দেখো রিপোর্টিং ভার্ব, এখানে জন ইজ আ গুড বয় ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটি আমাদের স্পিচ অর্থাৎ বক্তার কথা। দ্য স্পিকার সেইজ দিস ওয়ান জন ইজ আ গুড বয়। তো এটার থেকে আমরা দেখলাম যে এই যে জন ইজ আ গুড বয় এটা হচ্ছে অ্যাকচুয়াল স্পোকেন ওয়ার্ডস, এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে। আমরা চেঞ্জ করে থাকি এই অংশটাকে, তখন সেটি হয়ে যায় রিপোর্টেড স্পিচ। এবার এখানে আমরা কতগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের এক্সাম্পল দিয়ে আমরা ধীরে ধীরে দেখব। এরা নিজেদের মধ্যে কিছু কথোপকথন করছে, আমরা সেইগুলো দেখছি। এখন দেখো মেরি অ্যান্ড জোসেফ ওয়ার আর্গিউইং মানে যুক্তিতর্ক করা, কথাবার্তা বলা। ওরা একটা বিষয়ে একটু যুক্তি করছে। কি যুক্তি করছে? টম হার্ড মেরি সে টু জোসেফ আই উইল কিল ইউ। টম শুনেছে, কি শুনেছে? মেরি বলছে টু জোসেফকে বলছে আই উইল কিল ইউ। এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ডস, আমি তোমাকে মেরেই ফেলবো। অ্যান্ড দেন এই যে টম বাবু কি করছে? টোল্ড আস হোয়াট মেরি সেইড ইন হার ওন ওয়ার্ডস। এখানে নিজের কথাতে ওরা বলবে। এবার আমরা জিনিসটা লক্ষ্য করি। তো টম সেইড টু আস, টম কি দেখলো? মেরি সেইড টু জোসেফ আই উইল কিল ইউ। এটি মূল কথা। এখানে আমাদের চেঞ্জিংটা দেখতে হবে। ডাইরেক্ট স্পিচ ছিল এটা। এবার আমরা অন্য এক্সাম্পলে যাব। টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দি ডাইরেক্ট স্পিচ সেন্টেন্সেস অ্যান্ড দি ইনডাইরেক্ট অর্থাৎ রিপোর্টেড স্পিচ সেন্টেন্সেস, we need to learn the changes that take place, changes in verb tense, in punctuation marks and in personal pronouns. চেঞ্জের জায়গাগুলো তোমাদের আমি বলে দিয়েছি। চেঞ্জটা ভার্বের ক্ষেত্রে ঘটে অর্থাৎ টেন্সের একটা পরিবর্তন ঘটে। পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ এই সেমিকোলন, ফুল স্টপ, কমা এগুলোর ক্ষেত্রে একটা চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারি। আর পার্সোনাল প্রোনাউন্স যেগুলো থাকে
অর্থাৎ আই, উই, হি এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু চেঞ্জ হবে। তো the changes we see are applied only when the main verb in the introductory clause of the direct speech sentence is in past tense. আমাদের এই যে ন্যারেশন চেঞ্জের ঘটনাটা ঘটাতে হবে, ওকে, এখানে আবার একটু বড় বড় করে লিখে দিয়ে বলছি, the changes we see are applied only when the main verb in the introductory clause of the direct speech sentence is. আরো কিছু এক্সাম্পল, জন said to Mary, I am your friend. এখানে এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে জায়গাগুলো, এটা হচ্ছে একটা কমা, পাঞ্চুয়েশন মার্ক, ইনভার্টেড কমা, পাঞ্চুয়েশন মার্ক, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ফুল স্টপ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেইড টু থাকলে আমরা টোল্ড করতে পারি, আগের স্লাইডেই বললাম। আর এই যে জায়গাটা দেখো সেইড আছে, জন সেইড টু মেরি, এখানে সেইড না হয়ে যদি জন সেইজ হতো বা জন উইল সে হতো, তাহলে কিন্তু এই অংশ অর্থাৎ এই যে আই অ্যাম ইয়োর ফ্রেন্ডস, এই রিপোর্টেড স্পিচের কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হতো না। যা আছে অ্যাজ ইট ইজ যেরকম আছে, শুধুমাত্র এই প্রোনাউনগুলো চেঞ্জ করে আমাদেরকে সেখানে বসাতে হতো। তো দেখি কেমন হয়। আগেই বলে দিলাম যে এই প্রথমের অংশটুকুকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, আর এই সেকেন্ড অংশটুকু নিয়ে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। এটা হলো ইন্ট্রোডাক্টরি ক্লজ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল যে স্পোকেন হয়েছে, অ্যাকচুয়াল যে কথাবার্তাগুলো হয়েছে সেটি কিরকম ছিল, আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। এটা কিন্তু ইনভার্টেড কমা, মানে বক্তা নিজে এই কথাটা বলেছে। সেইড এখানে হচ্ছে মেইন ভার্ব ইন দি ইন্ট্রোডাক্টরি ক্লজ। এখানে দুটো পার্ট রয়েছে, এটাকে আমরা ক্লজ বলে ধরছি। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। তো এটা হচ্ছে এই সেইড এখানে মেইন ভার্ব। এই সেইডের উপরে আমাদের এই অংশের পরিবর্তন নির্ভর করে। তাহলে এটি রয়েছে কিন্তু দেখো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো সেইড টু ডাইরেক্ট স্পিচ চেঞ্জ হয়ে আমরা টোল্ড করতে পারি ইনডাইরেক্ট স্পিচে, এটি আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি। এবার ডাইরেক্ট স্পিচে যে টেন্সের পরিবর্তন আরো ঘটে, এখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কোন টেন্সে থাকলে তোমাদেরকে কোন টেন্সে নিয়ে যেতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব আমরা দেখে নেব আগে। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে রয়েছে, তখন আমাদের যে রিপোর্টেড স্পিচ সেটা টেন্সের পরিবর্তন করতে হয়। তাহলে ডাইরেক্ট স্পিচটা, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার মধ্যে ছিল, সেটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ লিখতে হবে সিম্পল পাস্ট টেন্সে। পাস্ট, আর যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস লিখবো। সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্টে লিখবো, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে নিয়ে যাব, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। এবার উইল যদি এরকম থাকে, উইল আমরা যদি রিপোর্টিং স্পিচের মধ্যে উইল থাকে, উইল শব্দটা পাই, তখন সেটাকে আমরা উড করে নেব, ক্যান থাকলে কুড করে নেব, মে থাকলে মাইট করব, মাস্ট থাকলে আমরা যা করার দরকার এটা মোটামুটি বললাম হ্যাড টু করে নিতে পারি। আর এই কথাটা এই রেড জায়গাতে এখানে এই কারণেই লিখেছি যে যদি তোমাদের বাইরের অংশটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে না থাকে, তাহলে এই স্লাইডটার কিন্তু টেন্সের কোনো প্রয়োজন আর থাকছে না। কিন্তু ন্যারেশন চেঞ্জে ওই রিপোর্টিং ভার্বের জায়গাটা দেখতে হয়, আর তারপর এই রুলস অনুযায়ী টেন্সটাকে আমাদের পরিবর্তন করতে হয়। আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। She said to Peter, I understand the problem. She said to Peter, I understand the problem. এখানে I understand the problem রেড কালিতে লেখা অংশটুকু ডাইরেক্ট স্পিচ। আন্ডারস্ট্যান্ড মেইন ভার্ব, আর এটি রয়েছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে, আই আন্ডারস্ট্যান্ড। আর she told Peter, এই যে টোল্ড অংশটুকু সেইড টু করলাম বা টোল্ড হলো, এটি কিন্তু পাস্ট টেন্সে ছিল, আর সেই জন্যই আমাদের এই অংশ অর্থাৎ এর টেন্সের পরিবর্তন করতে হবে।
আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, অতএব এটি যাবে সিম্পল পাস্ট টেন্সে। তাই অ্যান্সার হলো দ্যাট শি আন্ডারস্টুড দি প্রবলেম। এটি হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। আন্ডারস্টুড মেইন ভার্ব, এটি তখন কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই হলো। তাহলে আমরা কি করলাম? শু সেড টু পিটার আই আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম, এটি ডাইরেক্ট স্পিচে ছিল। আন্ডারস্ট্যান্ডটা তার এই ডাইরেক্ট স্পিচের ভার্ব ছিল, সেটি আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করে আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড হয়েছিল। এবার আমরা পরের স্লাইডে যাব, আরো কিছু এক্সাম্পল আমরা দেখব। তাহলে শু সেড টু পিটার, এখানে কি হলো দেখো, আদার চেঞ্জেস গুলো কিরকম হচ্ছে। I understand the problem. এখানে এই said to, এই said to টা সবসময় মনে রাখবে, এটি কিন্তু তোমাদের রিপোর্টিং ভার্ব। এই ভার্ব প্রেজেন্ট বা ফিউচার যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু এই রকম চেঞ্জেস আসতো না। এই said to টা এমনি চেঞ্জ করে যেহেতু শ্রোতা ছিল তাই টোল্ড হয়েছে, আর এই অংশটি টেন্সের পরিবর্তন ঘটেছে। আর না হলে এরকম পরিবর্তন হতো না, অন্য কিছু হতো। তাহলে ডাইরেক্ট এটি ছিল, এটি হলো ইনডাইরেক্ট। সেড টু হয়ে গেছে টোল্ড, শ্রোতা থাকার কারণে। এখানে এই পাঞ্চুয়েশনের এখানটাতে কমা উঠে, কমাটা তুলে দিচ্ছি, ইনভার্টেড কমা উঠে যাচ্ছে, দ্যাট আসছে। এই যে পার্সোনাল প্রোনাউন আই, এখান থেকে এটি ফেমিনিন জেন্ডার হওয়াতে শি এসেছে, আন্ডারস্ট্যান্ড ভার্ব থেকে হয়েছে আন্ডারস্টুড। বাকি যেরম ছিল সেরমই আছে। ওকে।